আসসালামু আলাইকুম। তো আমরা আলোচনা করতে চেয়েছিলাম এই অষ্টম শ্রেণীর গণিত বই, নবম শ্রেণীর সাধারণ গণিত এবং উচ্চতর গণিত থেকে বীজগণিত, অর্থাৎ তিনটা অধ্যায়ই মোটামুটি প্যাটার্ন অনেকটা সেম, যার কারণে আমরা এই তিনটা অধ্যায় একসাথে শেষ করে ফেলব। তো আমরা প্রথমেই অষ্টম শ্রেণীর যে বীজগণিত অধ্যায়টা, বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগ অধ্যায় থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো বীজগণিত আর পাটিগণিত, আমাকে অনেকেই বলে যে ভাই আমি বীজগণিত পারি, পাটিগণিত পারি না। কেউ কেউ বলে পাটিগণিত পারি আর বীজগণিত পারি না। আসলে তারা দুইজনই ভুল বলে, কারণ বীজগণিতকেই আমরা পাটিগণিতের মতো অথবা পাটিগণিতকেই বীজগণিতের মতো ভাবতে হবে। তো এটা আরেকটু ডেভেলপ করতে একটু সময় লাগবে। এজন্য আমাদের প্রথমেই বীজগণিতের সূত্রগুলো সম্পর্কে ধারণা থাকা লাগবে। তো প্রথমে আমরা বীজগণিতের সূত্রগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের প্রথম যে সূত্রটা, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই কথাটার মানে যদি আমি জানতে চাই, এই কথাটা যদি আসলে কি বুঝাইছে হলো, এই যে a যদি একটা সংখ্যা হয় আর b যদি একটা সংখ্যা হয়, তাহলে এই দুইটা সংখ্যার যোগফলের বর্গ, এই যে দুইটা রাশির যোগফলের বর্গ কি হবে? এই প্রথম রাশিটার বর্গ। দেখো, প্রথম রাশির বর্গ যোগ এই রাশি দুইটার গুণফলের দ্বিগুণ, 2 গুণ প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি যোগ এই যে দ্বিতীয় রাশির বর্গ। তাহলে এই ব্যাপারটা আমাদের প্রথম সূত্র দিয়ে আমরা বুঝতেছি। জাস্ট এখানে প্লাসের জায়গায় যদি মাইনাস হয়, তাহলে এই যত জায়গা বি আছে এখানে মাইনাস দিব, তাহলে এটা মাইনাস হয়ে গেল। আর এটা মাইনাসকে যদি স্কোয়ার করি, তাহলে এটা আবার প্লাসই হয়ে যায়, এই জন্য এটা প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটাও যদি সূত্রের মতো করে চিন্তা করি, দুইটি রাশির বিয়োগ ফলের বর্গ সমান সমান প্রথম রাশি বিয়োগ 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ। ঠিক আছে, তাহলে আমাদের সূত্র একটা গেল, দুটা গেল। এবার তৃতীয় সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এর বর্গ বিয়োগ বি এর বর্গ। তার মানে কি হবে? দুটি রাশির বর্গের বিয়োগফল ইকুয়াল রাশি দুটির যোগফল গুণ রাশি দুটির বিয়োগফল। তারপর আমাদের এরকম আছে এক্স প্লাস এ এক্স প্লাস বি। আমরা দেখেন এখানে দেখছি এ প্লাস বি এ মাইনাস বি, কিন্তু এখানে এই দুটা সেম কিন্তু এই দুটা ভিন্ন। এইখানে আমরা দেখছিলাম প্রথম দুটাও একই, দ্বিতীয় দুটাও একই, কিন্তু এইখানে কিন্তু আমাদের চেঞ্জ করে দিয়েছে, প্রথম দুটা সেম কিন্তু দ্বিতীয় দুটা ভিন্ন। তখন আমাদের সূত্র আসবে এরকম, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি গুণ এক্স প্লাস এ বি। তো এই যে এরকম বলছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার এ এবং বি এর যোগফল গুণ এক্স প্লাস এ এবং বি এর গুণফল। তো ওই তিনটা চারটা সূত্র জানার পরে আমরা ওই সূত্রগুলো থেকে আরও কিছু বানানোর চেষ্টা করি, আমি দেখাবো। তারপরে আমি এখান থেকে আগে জাস্ট একটু দেখাই দিই অনুসিদ্ধান্ত, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই একই সূত্রের অনুসিদ্ধান্ত আরেকটা, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b। খেয়াল করেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইখানে যদি প্লাস হয় তাহলে এখানে মাইনাস, আবার এইখানে যদি মাইনাস হয় তাহলে এখানে প্লাস। এরপরে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ মানে আমরা সূত্রগুলো দেখে নিতে পারবো। এরপরে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে আমাদের 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে 6টা অনুসিদ্ধান্ত, এই সবগুলো অনুসিদ্ধান্তের প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো। এই যে এ প্লাস বি প্লাস সি, তিনটা সূত্রওয়ালা, যে এ যোগ বি যোগ সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। এইখানে যদি আমরা এর বদলে মাইনাস বি দিই, তাহলে এই সবগুলো বি এর জায়গায় মাইনাস বি হয়ে যাবে। এখন এটা মাইনাস হলেও এটা স্কোয়ার করলে হবে প্লাস, আর এই দুটো হবে মাইনাস।